এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালঙ্কে রে বসো হে পালঙ্কে এসো সোনারিয়া এমন করে পাশা বানাবে বেহুলার কর্ণে যেন সহে আরে বেহুলার কর্ণে যেন সবে এসো সোনারিয়া লক্ষিন্দরের বিয়ে, তাই এক এক করে বিধিগুলো সারতে হবে। অনেক বিধি বাকি রয়েছে, তাই সর্বপ্রথমে আমি নিমন্ত্রণ দেব। রানীমা রানীমা কি হলো কি? দাঁড়ান দাঁড়ান, কি হলো কি মানে? স্বর্ণকরকে ডাকা হয়েছিল, গয়নাগুলো কি বানানো হয়েছে? না তো, ওকে 1.5 কিলো সোনা দেওয়া হয়েছে। তাই নাকি? ঠক স্বর্ণকরকে জানেন। আমি বলছিলাম কি হ্যাঁ। যে নিমন্ত্রণ দেওয়ার পর তারপর হয়তো বৌমার গয়নাগুলো বানাবো। ঠিক বলেছেন, আগেই নিমন্ত্রণ দিবেন তারপরে গয়না বানাবেন। হ্যাঁ। দেখা তো কোনো গয়না যদি বানাতে দেরি হয়ে গেল তখন কি করবেন? না না, কোনো লাগানো তো বয়ে যাবে, বুঝতে কোনো পারছেন না? অসুবিধে হবে না। ও আচ্ছা, নিমন্ত্রণ দেব। চম্পলা লহ তোমরা নিমন্ত্র আজ হবে বালা শুভ দিন, আজ হবে বালার ও তোমরা এসো এসো বৈশো গো দিদি মরি বাছা করো আশীর্বাদ হে। পানির রেয়গণ লহ তোমরা নিমন্ত্রণ, লহ তোমরা হনেরি রেয়গণ লহ তোমরা আজ হবে বালা শুভ দিন, আজ হবে বালার বিয়ে। ও তোমরা এসো এসো বৈশো গো দিদি মরি বাছা করো আশীর্বাদ হে। সরিবযাত্রী রেয়গণ লহ তোমরা নিমন্ত্রণ,
নিমন্ত্রণ দিলাম, এরপর আমার পুত্রবধূ এই চম্পকনগরে আসবে, তাই গয়নাগুলো বানাতে হবে। রেগনকে ডাকুন। বেশ, কোথায় রেগন? তোমরা কে কোথায় আছো? এই মুহূর্তে এসো। আর স্বর্ণকর এখনো এলো না, বলুন তো। স্বর্ণকারকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু উনি এখনো আসছেন না। ওটাই ভাবছি কেন আসছে না। স্বর্ণকর, আশীর্বাদ করি। মনে হচ্ছে গরু যাচ্ছে নাকি? কি ব্যাপার? কি ব্যাপার মানে? তোমাকে কতগুলো সোনা আগে দেওয়া হয়েছে, তুমি এখন আজকে আসছে মানে? আরে পুরো ভুয়াল মাছের মতো, জানেন? তাই নাকি? বিশাল বড়। বেশ। বানান। হ্যাঁ, বানাবো? কি কি বানাবেন আমি বলছি। হ্যাঁ, আবার সোনা কিছু বাড়িতে রেখে আসেননি তো? সোনা তো রাখবেন, ওজন করে নেবে, ওজন করে। এই তো মোটা হচ্ছেন বেশি, এমনি বুঝতে পারছি। তুমি বুঝতেই পারছেন না, আমি কি করতে পারি? এসো সোনারিয়া বসো, সোনারিয়া বসো হে পালঙ্কে, বসো হে পালঙ্কে, এসো সোনারিয়া। এমন করে সিধি পাখি বানাবে, বেহুলার মস্তক যেন সবে, আরে বেহুলার মাথা যেন সবে, এসো সোনারিয়া। বলতে বলতে দেখো তৈরি হইয়া গেল, তৈরি হইয়া গেল আমি সোনারিয়া এসো সোনারিয়া বসো, সোনারিয়া বসো হে পালঙ্কে, রে বসো হে পালঙ্কে, এসো সোনারিয়া। এমন করে পাশা বানাবে, বেহুলার কর্ণে যেন সহে, আরে বেহুলার কর্ণে যেন সবে, এসো সোনারিয়া। বলতে বলতে দেখো তৈরি হইয়া গেল, তৈরি হইয়া গেল এসো সোনারিয়া হে। আপনি চাই এসো সোনারিয়া বসো, সোনারিয়া বসো হে পালঙ্কে, আরে বসো হে পালঙ্কে, এসো সোনারিয়া। আরে এমন করে হার বানাবে, বেহুলার গলে যেন সবে, আরে বেহুলার গলে যেন সবে, এসো সোনারিয়া। ওগো বলতে বলতে দেখো তৈরি হইয়া গেল, ওই না তৈরি হইয়া গেল এসো সোনারিয়া হে।
আর পায়ে তোড়া বানাবে আর আঙুলের চুটকি বানাবেন একেবারে বলতে বলতে স্প্রিট। আর হস্তের কঙ্কন বানাবেন সুন্দর করে। তার বলতে আমি যেমন তেমন সোনারিয়া নই, হ্যাঁ বলতে বলতে কাজ আমার একদম ফিনিশ হয়ে যায়। কিন্তু কিছু আধুনিক লাগবে, বুঝতে পারলেন? আধুনিক পৌরাণিক সমস্ত জানা আছে। হ্যাঁ সব কিছু দিবেন, ঠিক আছে? আপনি সবই জানেন। হ্যাঁ। কি বলবো বলুন? তাহলে আপনি যান নাকি? আমি যাব, হ্যাঁ যান, আর সুন্দর করে সব পুজো বানিয়ে খাওয়া দাওয়া কিছু নাই। খাওয়া খাবেন। খাওয়াটা নাকি আপনি কাজ এখনো শেষ হলো না, খাবেন? আশ্চর্য ব্যাপার তো। আকোশ আক্রোশ নয়, কথাটা হচ্ছে রাক্ষস। ও বাবা, হ্যাঁ, যান। আক্রোশ। রানীমা, বলো। গয়না আপনার প্রায় মানে শেষের দিকে, বানানো শেষের দিকে আর কি হয়ে গেছে। এবার কি বিধি আছে বলুন তো? এবার বিধি আছে, আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে খেউরি করাতে হবে। এ মাথায় তো হ্যাঁ হ্যাঁ, তবে একটা জিনিস কি জানেন রানীমা, বলুন। এই গহনা কিন্তু বানিয়েছি সদাগর মহাশয়ের কথা মতো। উনি বলেছেন গহনাতে যেন কখনোই সর্পচিহ্ন না থাকে, না, ওগুলো কখনো করবেন না। তাই সেই চিহ্ন বঞ্চিত রেখেই করেছি। বেশ, আমি তবে আসি। হ্যাঁ আসুন, হ্যাঁ আসুন। শোনো রে এবার, এই মুহূর্তে নরসুন্দরকে তোমরা ডাক দাও। এই ডাক রে, আমাকে ডাক। হ্যাঁ ওই ওরে নরসুন্দর! ওরে নাওয়া! কি হলো রে কাউয়া? কি বলছে রে? কি কাউ? ওই আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি, আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি। আরে মিঠুন কাটিং বচন কাটিং কামাতে পারি আমি, ওরে মিঠুন কাটিং বচন কাটিং কামাতে পারি আমি, আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি, আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি। এই যে হ্যাঁ, আচ্ছা, তোরা তো দেরি হলো কি করে? দেরি হবে মানে কখন দেরি হয়েছে? দেরি হয়নি? আমার তো আসার কথাই ছিল না। কেন? সবার আগে তোকে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ নিমন্ত্রণ চাই, কি করেছি তোকে? পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছে গোটা গোটা সুপারি দিয়ে, আর আমি নাপিত বলে আমাকে দিয়েছে কানা সুপারি। হায় বা, হায় বা, সবাইকে একটা করে সুপারি দিয়েছে, একে দেখি হরতো কি সব থেকে দামি জিনিস। ওটা হরতো কি? কি এ মা, আমি তো জানি না, আমি ভেবেছি কানা সুপারি। ওটা তুই ফেলে দিয়েছিস? আচ্ছা কাকে কাটবো? কাকে কালী মানে লক্ষিন্দরকে কামান করতে হবে। তাই নাকি? হ্যাঁ, তুই কামান করবি, তোর যন্ত্র দেখা। হাট, স্বভাব কত খারাপ, আমার যন্ত্র দেখবে। হ্যাঁ, তোর যন্ত্র দেখা। না, আমার যন্ত্র আমি দেখাবোই না। এই দেখা, এটা বিয়ে বাড়ি, তুই যদি না দেখা তো কি দিয়ে কামান করবি আমরা কি করে বুঝবো? বাড়িতে ভাই বাবা নাই? সবাই আছে। আরে তুই যে কামান করবি যন্ত্রগুলা বলছি। ওটা যন্ত্র বলে? ওটা ঘুরকেছি। এই যে এখানে সব আছে আমার। আমি শুনেছিলাম 4 লাখ হয় পাখির মধ্যে কাউয়া আর মানুষের মধ্যে নাউয়া। হ্যাঁ। বোকা, আমার জানা ছিল না। আচ্ছা, এই তাহলে পৃথিবীতে শুধু নাওয়াই চালাক আর সব বোকা? হ্যাঁ, হ্যাঁ, খুব ফজর ফজর করে তো, কথা বলে তো ওই জন্য আর কি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে লক্ষিন্দর কাটতে হবে। হ্যাঁ তা, কই হ্যাঁ আসছে। কই? আচ্ছা তুই বলতো কি কি কামান জানিস? আমি হ্যাঁ, আমি অনেক রকম কামান জানি, আচ্ছা বলতো কেমন? যেমন বাঁশপাতারি, নয়ন ঝুড়ি, নয়নঝুড়ি। উঠা ডুব্বা, হ্যাঁ। মুরগা ছাট, বাটি ছাট। আচ্ছা কোনটা হলে ভালো হয় বলতো? এখন তোমাদের যেটা পছন্দ। আচ্ছা নয়ন ঝুড়িটা কেমন হবে এটা? একটা নয়ন থাকবে, একটা থাকবে না। একবার কানা করে যাবি। হ্যাঁ, এই বাঁশের পাতা মানে হ্যাঁ, বাঁশপাতারি। বাঁশপাতারিটা কেমন? এটা দারুণ দারুণ হ্যাপি। এটাই মনে হয় ভালো হবে না? লক্ষিন্দরকে যদি কামাই আমি বাঁশপাতারি, তাহলে বউটা পরে হবে সাত ভাতারি। ভাই লক্ষিন্দরের বউ হবে 7 ভাতারি, এটা চলবে না। তাহলে মুরগা ছাট, মুরগা, দেশি মুরগা অনেক দাম। 500 টাকা কিলো। হ্যাঁ। এটাই মনে হয় ভালো হবে বলতো দেখি। হ্যাঁ এটা হবে কেমন, দুই দিকে ছাটা, হ্যাঁ মাঝখানে জটা,
চুলগুলো হবে কটা, এটা চলবে না, এটা চলবে না, একবারে বিদেশি শার্ট, এটা চলবে না। তুই বর কামান কামা, তোকে ভালো ভালো জিনিস দেবো। তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ। দেখ তুই যদি ভালো করে কামান করতে পারিস, সুন্দর সুন্দর জিনিস দেবো তোকে। হ্যাঁ, নাহওয়া নাহা পিহিত রে, নাহওয়া নাহা পিহিত রে, মোরে বাছা কুর হো জালা, না হয় মহালয়া গিরি চন্দন রে। নাহওয়া আরে চড়িবার ঘোড়া দেব, নাহওয়া রে। আরে চড়িবার ঘোড়া দেব, নাহওয়া রে। নাহওয়া নাহা পিহিত রে, নাহওয়া নাহা পিহিত রে, মোর বাছা কুর হো জালা, না হয় মহালয়া গিরি চন্দন রে। নাহওয়া চি চি চি, টুক টাক টুক টাক টুক টাক চি। আরে খালি নাচ। আরে বিয়ে বাড়িতে একরকম নাচে নাকি? অত জোরে ভিলানে দুটো খুলে পড়ে যাবে। এই! কি বললি তুই? ওই যে কানের গুলা। হ্যাঁ এইভাবে বল। হ্যাঁ কানের গুলা বড় বড় ডাউয়া ডাউয়া খালি- তো ওই জন্য। এই! তোকে দিব বললাম, তুই পেয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ পেয়ে গেলি? হ্যাঁ পেয়ে গেছি। আরে চহর মেরে কেড়ে নেব, নাহওয়া রে। আরে চহর মেরে কেড়ে নেব, নাহওয়া রে। নাহওয়া নাহা পিহিত রে, নাহওয়া নাহা পিহিত রে, মোর বাছা কুর হো জালা, সর, সর, সর। না হয় মহালয়া গিরি চন্দন রে। আমাকে যেতে সর, আমাকে যেতে দে। হাট! তুই কোথায় যাবি তুই? কামানের গোষ্ঠী বেচি। কি কামড়া- সর সর যেতে পারি। খালি সামনে সামনে। আরে কি এটা আমাদের নিয়মে বলতে হয়। চড়িবারে ঘোড়া দিব নাওয়ারে, নামা বলছে তো ঠাকুর মারে কেড়ে নেবো নাওয়ারে। এটা আমাদের আমাদের বিধিতে বলতে হয়। ওরে বিধিতে বিধিতে আবার- ওরে নাউয়া। নাপিতের মানে চড় মারামারি বিধি। হ্যাঁ এই যে কামান হয়ে গেছে, এবারে কর্ণভেদ, কর্ণভেদ করতে হবে। কর্ণভেদ করে এবার যেটা দিব সেটা নিব না, ঠিক আছে? ওরে 12 বাটের গাভী দেব, নাহওয়া রে। ওরে 12 বাটের গাভী দেব, নাহওয়া রে। নাহা পিহিত রে, নাহওয়া নাহা পিহিত রে, মোর বাছা কুর হো জালা। এই চার 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 চুকুর চাকা চুকুর চাকা চুকুর চাকা চুকুর চাকা চুকুর চাকা চুকুর চাকা। মানে প্রথমে লম্বা আওয়াজ হলো, আর শেষের সময় মানে চুকুর চাকা। তুই দেখেছিস 12 বাটের গাভী? না আমাদের বাড়িতে তো আছে গাই, ওটা 4টে বাট। হ্যাঁ এটা 12টা। আরে দুধ কত হয়? এটা কত যাবে বলতে পারবো না, বাচ্চাদের 10-12টা। ওকে মাগি। এই, তোর মুখে মারবো একবার, জানিস? কেন? ও মা গো বল। হ্যাঁ ও মাগো, 12টা বাচ্চা, এক বছরই বড় লোক। আমি এই গুরুলাকে সবাইকে দুধ দিব। আর বেশি বড় হয় না জানিস, কতটুকু? ঠিক এই সাইজের হবে। হ্যাঁ হ্যাঁ ও মাই গড, এতটুকু গাইর এতটা বাচ্চা। হ্যাঁ গামলাতে খেতে দেয়। হ্যাঁ বুঝলি, গামলাতে খেতে দেয় আর বাঁশ তলায় বাঁধা থাকে।
বাঁচতে দেবো। হ্যাঁ, আবার মাটি খুঁড়ে তোকে পাটলার মতো চাষ করে দেয় মাটি। মানে ট্রাক্টরও লাগবে না? না। ওকে মাগে হ্যাঁ রে, সেটা কি জানিস? কি এটা শুয়োর। নাপিত ভাবছো মানে জাপানি গাই, বাপরে এতগুলো বাচ্চা। হাট! আমি শুয়োরের দুধ খাবো? হ্যাঁ, আরে এগুলা বলতে হয় তোকে, তোর সাথে আমরা রসিকতা করছি, বুঝতে আমি এরা পারলি? তাহলে শুয়োরের দুধ খাইছি, বুঝে খাইছি। ঠিক আছে, আমার কাজ শেষ। হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাই। যা। আচ্ছা, তোমার হাত গেলা কাট দাও, নখ গেলা কাটে দিই। হ্যাঁ, দাও। পটাশ ছোট করে কাটবি, লেভেলটা ফোঁ লাগা আছে, বুঝলি? ছুঁয়ো না ছুঁয়ো। হয়ে গেছে। শোন, একটা কথা বলবো তোকে, এই যে যতগুলো আত্মীয় স্বজন দেখছিস কিনা, এরা বিয়ে খেয়ে কিন্তু চলে যাবে, বুঝতে পারলি? এদের পাওনা পাবি না। আমরা রাজবাড়িতে থাকি, আমাদের পাওনা আজ না হোক কাল হোক পাবি। হ্যাঁ, এখানে একটাও দাঁড়িয়ে নাই, কার কাটবো? আরে নখ ছবে রে। হ্যাঁ, পয়সা দিবি না? দুটো তুই যা না, একবার দেখ না, তুই যা না। না যাবো না। হ্যাঁ, দেখো, আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মী খেউড়ি হয়ে গেছে। হ্যাঁ। চলো চলো, আর বিলম্ব করবো নি। এই মুহূর্তে আমরা ধান ভাঙতে বেরোবো। পিস্তায় চলুন। ধান ভাঙতে যাবো গো মোরা, কোনকুনি বরলের বাড়ি, কোনকুনি বরলের বাড়ি, ধান ভাঙতে যাবো মোরা গো। ওরে বাবা, হ্যাঁ বলো। শোনো শোনো, বলো তো কার বাড়ি যাবো? প্রথমে আমরা বসে আছি দুটো কাঁড়িপালার ফাঁকে, সঞ্জীব মণ্ডল এর বাড়িতে যাব। হ্যাঁ, লাগা ফোন নাম্বার কর, 8116094627, মার 500 টাকা। উনার নাম? হ্যাঁ, উনার নাম সঞ্জীব মণ্ডল। ধান ভাঙতে যাবো গো মোরা, সঞ্জীব বাবুনি বাড়ি, ধান ভাঙতে যাবো মোরা গো। সঞ্জীব বাবু, আপনার নাম বলা হচ্ছে, মায়ের আসরে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। এটি আয়, দেখা পাবি তোকে। ঠিক আছে, ইউটিউবটা চলছে। আয় ঠিক আছে, তুই যা। তাড়াতাড়ি এসে মায়ের আসরে আসতে হয়। লাইভ চলছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম চলছে, বুঝা গেল? এটা গবরা কুড়ি মনে করে, ঠিক আছে? হ্যাঁ? আরে 49 টাকা রানিমা একটা শূন্য কম দিয়েছে, 50 টাকা দিয়েছে। 50 টাকা দিয়ে? হ্যাঁ, যাক, নাম বলেছেন, দিয়েছে, মান সম্মান বজায় রেখেছি। ঠিক আছে, ওনাকে আমি মা মনসার কাছে কামনা করি, ওগো মা ত্রিনয়নী চতুর্ভুজা, ওনার লক্ষ্মীর ভান্ডার ঠাকুর পরিপূর্ণ রাখবেন। বলে এবার কার বাড়ি যাবো? তা তো রানিমা নাম জানা যাবে কার বাড়ি? রানিমা দাঁড়ানো, শুনে আসি কার বাড়ি যাবো। ও রে গন, তাড়াতাড়ি এসো। আপনি দাম শুরু গাড়ি। রানিমা চলুন এবার উত্তম মণ্ডলের বাড়িতে যাই। ধান ভাঙতে যাবো গো মোরা, উত্তম বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো মোরা গো। উত্তম বাবু, আপনি মায়ের আসনে যদি থেকে থাকেন, তাহলে দয়া করে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। উত্তম বাবু,
আপনার নাম বলা হচ্ছে। রানীমা এবার সহাতে মন্ডলে বাড়ি যাবো চলুন। উত্তম বাবু তো এলেন না। আসবে যদি থেকে থেকে নিশ্চয় আসবে। ধানে ভাঙতে যাব গো মোরা সহদেব বাবুনি বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। সহদেব বাবু, হ্যাঁ যদি থেকে থাকে নিশ্চয় আসবেন, ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। আপনাদের নাম বলা হয়েছে, আসরে সিঁড়ি যাবেন দয়া করে। রানীমা আবার গীতা কর্মকারে বাড়ি যাবো চলুন। ধানি ভাঙতে যাব গো মোরা গীতা কর্মকারীর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। রানীমা ওনার বাড়িতেও গান করেছি আমি, 2 বছর করেছি বুঝলেন। মানে ধান ভাঙা দক্ষিণে দিতে হয়, কমসে কম 500 টাকা দিবেই বলুন। 500 টাকা দেবেন? অবশ্যই। ঠিক আছে। আপনি চোখ বন্ধ করে হাতের টাকাটা নিয়ে নেবেন। আচ্ছা, উনি কি এসেছেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, দেখছি। এবার ভূমিকা মন্ডলে বাড়ি চলুন। ধানি ভাঙতে যাব গো মোরা ভূমিকা মণ্ডলের বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। বারান্দায় বসে আছে ভূমিকা না, তাড়াতাড়ি আসে দিয়ে যাবেন কিন্তু, খবরদার দেরি করবেন না। যিনাদের নাম বলা আছে সবাই এসে দিয়ে যাবেন, কে বিরক্ত হবেন না। মানে দুদিন তো বৃষ্টি হলো না, আজকে অনেকজন এসছেন কি না, সবাই একটু আনন্দ করি, সবাই আসবেন, সবাই আসবেন। কই ভূমিকা, ওর ভূমিকম্প না হয়ে যায় তখন ঘর বাড়ি সব পাল্টি খেয়ে যাবে আমার। বলো এবার কার বাড়ি যাব? এবার বাসন্তী রায়ের বাড়ি যেতে হবে। ধানি ভাঙতে যাব গো মোরা বাসন্তী বাড়ির বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। বাসন্তী যদি মায়ের আসলে থেকে থাকে। আছে রানীমা, আপনি হয়তো জানেন না, বাসন্ত রায়ের বাড়িতে ছাত্রিয়া বাড়ি বুঝলেন। এবার 7 নাইট গান করতে হবে আমাদেরকে, তাই নাকি? উনি নিমন্ত্রণ করেছেন গান করতে যাওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ আমি এলেই বুঝতে পারবো। আপনার বাড়িতে গান হয়েছে কিন্তু আমাদেরকে পায় না, ফোন সবাইকে করে আমাদেরকে, কিন্তু আমরা সময় পাই না গান করতে যাওয়ার। এবার কিন্তু সময় পেয়েছি আমরা, বুঝতে পারলেন। বলো এবার কার বাড়ি যাব? হ্যাঁ, এবার কার বাড়ি? স্বাধীন মণ্ডল। ধানি ভাঙতে যাব গো মোরা স্বাধীন বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। শুভ तड़ी पेला मारे चढ़ल जवानी कब लगन लगी ए राजा जी बाजा बाजी की ना बाजी ছোট্ট করে দিবা হয় না বিয়া বাড়ি কেমন মনে হবে তো ভাই। বলো রে এখন কার বাড়ি যাব? নামগুলো শোনো। এবার কার বাড়ি যাবো দাদু? ও দাদু শোনো, এই কাঠ খোঁচা নিয়ে খড়ি খাঁচা নিয়ে ব্যস্ত হয়। স্বাধীন, এই যে স্বাধীন বাবু 20 টাকা দিয়ে গেছেন, না নিয়ে যান। বাবু মন্ডল পিছনে বসে আছে, বাবু মন্ডল। চলেন নানিমা বাবু মন্ডলের বাড়িতে। বাবু মন্ডল, বাবু মন্ডল, ধান ভাঙতি যাব গো মোরা, বাবু
রানীমা বলো। এবার আমরা জয়দেব মন্ডলের বাড়িতে ধান ভেঙে নেব। কি আর বলবো রে অগণ, না না শুধু এই খবর নিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে আছি। দাঁড়ান দাঁড়ান জয়দেবের মন্ডল জয়দেব বাবুর বাড়িতে ধান ভেঙে আমরা ধান ভাঙার মানে বিধি শেষ করব। তাই নাকি? হ্যাঁ। তাহলে কার বাড়ি যাবো? জয়দেব বাবু। হ্যাঁ ধানি ভাঙতে যাবো গো মোরা জয়দেব বাবুরি বাড়ি, ধানি ভাঙতে যাবো মোরা গো। জয়দেব বাবু ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবে, যতটুকু দিতে পারবে, ঠিক আছে? রানীমা শুরু করুন ধান ভাঙা। ও ধানে ভাঙো রে, ও ধানে ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে। ঠিকই উঠিয়া বলে আমি সবারই বড়, আমি না থাকিলে ধান কেমনি হবে সোনার কামিনী ধান আরে ঠিকই উঠিয়া বলে আমি সবারই বড়, ঠিকই না থাকিলে ধান কেমনি হবে কাকড়ায় উঠিয়া বলে মরা দুটো ভাই, সরকারানি ধানে ভাঙে মরা গায়। বদল উঠিয়া বলে থাকি মাটির তলে, সরকারানি ধানে ভাঙে আমার বুকের বলে। ও ধানে ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে। ওরে রানীমা মা, ধান ভাঙা হয়ে গেল, হয়ে গেছে। মানে সবার নাম সম্ভব নয়, হয়েছে। বুঝতে পারলেন? তাই অনেকে ভাবছে যে আমার নাম বললে হয়তো আমি 10 টাকা বা 5 টাকা দিতাম, তাই আমাদের দাসীকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। তুমি চলে যাও, যেনারা ধান ভাঙা দক্ষিণা দিবে 2টো করে ধান দিবে, 3টা দিবে না, 2টো করে যাও। ধান নিতে হয়, আর ধানগুলা নিয়ে যাতে ধানের গলা আছে ধানের গলার উপর থুয়ে দিবে। হ্যাঁ, বাড়ির মায়েদেরকে বলা আছে জল সিজে নিয়ে আসুন, আমরা আমাদের বিধি মতো আমরা কাজ করছি। চলে আসছে রানীমা। বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টকা, জল ভরিতে যাবে বেননি নৌকা, জল ভরিতে যায় থাকে। বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টকা, জল ভরিতে যাবে বেননি নৌকা, জল ভরিতে যায় থাকে। ও তোমরা এসো এসো বইসো গো দেও গো মরি বাছা করো আশীর্বাদ হে। চার পাক হয়ে গেল, 3 পাক আছে, নাচবেন কিন্তু, নাচবো হ্যাঁ? কাখতে কো লসিনিয়া নদীর ঘাটো দেখো আসিয়া, ওই না বাথান তুলিছে
রেগা এবার কি বেঁচে আছে বলুন? চলো চলো এই মুহূর্তে আমরা অবিলম্বে আমরা গন্ধব চুমন করবো। হ্যাঁ, চুমান করুন। আমি যাই মানে না, আপনারা গন্ধ চুমান করে আমি ভোরগুলা সেভ করে বরযাত্রা যাবো তো। ঠিক আছে ঠিক আছে। ওই আমি গন্ধ ছুয়াবো, গন্ধ চুমাবো, গন্ধ ছুয়াবো, বলো কিসে গন্ধ চুমাবো, গন্ধ ছুয়াবো, গন্ধ ছুয়াবো, বলো কিসে আগে চুমাবো গন্ধ গণেশের ঘটে গো, তারপরে চুমাবো বালার ক্যাশে। ও পাড়ে আছে সিঁদুরিয়া খাইও, সিঁদুরিল ইয়া যেন আসে। ও পাড়ে আছে মালাকার ভাইও, মুকুটি মালা লই যেন আসে। ও পাড়ে আছে শাখা দিয়া ভাইও, শাখালো ইয়া যেন আসে। গন্ধ চুমাবো, গন্ধ ছুয়াবো, গন্ধ চুমাবো, বলো কিসে শোনো শোনো এবার চলো চলো আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমার সীমান্দুল্লভ লক্ষিন্দরকে বরবেশ ধারণ করে আমরা সবাই মিলে বিদায় দেবো, কেমন? এসো।